হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আশা করি যে তোমরাও খুব ভালো আছো। এখন আমি যাচ্ছিলাম ধূপগুড়িতে। আর ধূপগুড়িতে কেন যাচ্ছি সেটা অবশ্যই বলবো। তার আগে চলে আসলাম শিলিগুড়ি জংশনে। তো জংশন থেকে টিকিট করাতে হবে। আর এই যে এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, তো বলছিল যে গাড়ি আসতে আরও 10 মিনিট সময় লাগবে। বলতে বলতে আমাদের গাড়ি চলে এসেছে। তো আমরা গাড়িতে উঠে গেলাম। আর টিকিটের মূল্য পড়েছে হলো পার হেড 69, মানে 70 টাকা, মানে 69 টাকা। তো যাই হোক, তো আমরা এখন সিট খুঁজছি। তো সিট সবার শেষে পড়ে গেছে, তো কিছু করারও নেই। তো যাই হোক, তো অবশেষে সিট পেলাম। তো আরও বাস ছাড়তে আরও 10 মিনিট সময় লাগবে। আমরা অনেকটাই আগে চলে এসেছি। আমরা কারা কারা এসেছি অবশ্যই তোমাদের একটু দেখিয়ে দিই। আমি এসেছি, আমার বান্ধবী এসেছে, এই যে, আর বান্ধবীর ভাই। আমরা তিনজনে চলে যাচ্ছিলাম ধূপগুড়িতে। আমার বান্ধবীর মামা বাড়ি আছে, সেখানে যাচ্ছি। তো সেখান থেকে আরও এক জায়গায় যাওয়ার কথা আছে। তো এটা অবশ্যই তোমরা দেখবে। আমরা আবার কোথায় যাব সেটার জন্য তোমাদের পরের ভিডিওতে অবশ্যই আমি দেখাবো। আরে দেখো, বলতে বলতে বাস ছেড়ে দিল শিলিগুড়ি জংশন থেকে। আর দেখো, বাসে কিন্তু খুব একটা ভিড় নেই, কিন্তু কিছু দূর যাওয়ার পরে অনেকটাই ভিড় ছিল। আর দেখো, এই যে শিলিগুড়ি জংশন অলরেডি ছেড়ে দিল। আমাদের ধূপগুড়ি যেতে সময় লেগেছে হলো পুরো 2 ঘন্টা। তো যাই হোক, তাড়াতাড়ি চলে গেলাম। আর এই দেখো, বলতে বলতে চলে আসলাম ফাটা পুকুরে। ফাটা পুকুর থেকে কিছু দূর এগোতে না এগোতেই চলে গিয়েছি আমরা হলাম ময়নাগুড়িতে। আর এটাতে তো আমরা কিছুদিন আগেই এসেছিলাম, আবার চলে আসলাম। যদিও বা তোমাদেরকে ভালো করে আমি নদী দেখাতে পারছি না, কারণ একেই অনেকটাই অন্ধকার। যাই হোক, কিছু করার নেই। আমরা এখানে অনেকক্ষণ থেকে বসেছিলাম। আর জানলার ধারে সিট তো ভালোই লাগে। প্রথমে বান্ধবী জানলার সাইডে বসেছিল, তারপরে আমি চলে আসলাম, কারণ আমাদের প্রথমেই গাড়িতে ওঠার সময় কন্ট্যাক্ট হয়েছে যে তুই হাফ রাস্তা বসবি, আমি হাফ রাস্তা বসবো। কারণ জানলার ধারে বসতে সবাই খুব ভালো পায়, মনটাই আমিও খুব ভালো পাই। আর বলতে বলতে ফালা কাটাতে কিছুটা সময় ওয়েট করেছে, তারপরে আবার গাড়ি রওনা দিয়ে দিয়েছে ধূপগুড়ির উদ্দেশ্যে। আর ধূপগুড়িতে আমি এর আগে একবার গিয়েছিলাম, মানে ধূপগুড়ি বলতে আমি শালবাড়িতে গিয়েছিলাম, মানে ধূপগুড়ি হয়েই যেতে হয়। তো ময়নাগুড়ি গিয়েছিলাম, সেই পথেই আমরা গিয়েছিলাম ধূপগুড়িতে। আর দেখো, রাস্তা কিন্তু এখন অনেকটাই ফাঁকা আছে। আর গাড়ির কিন্তু প্রচণ্ড স্পিড ছিল। দেখো, আবার কিছু দূর যেতে না যেতেই আবার একটা টোল পেয়ে গেলাম। তো এইখানে অনেকটাই সময় ওয়েট করাচ্ছিল। তো যাই হোক, কোনো কারণ ছিল না, কিন্তু ভিড়ও ছিল না। হয়তো বা কোনো সমস্যা ছিল, তার জন্য কিছুটা সময় আমাদের এখানে ওয়েট করতে হয়েছে। আর আমরা বেরিয়েছিলাম ঠিক সন্ধ্যা 6টার দিকে। 6টার গাড়িতে করে আমরা ধূপগুড়ি পৌঁছে যাই ঠিক 8টার দিকে। তো আমাদের এমনি যেতে কোনো সমস্যা হয়নি। তো ধূপগুড়ি থেকেও আমাদেরকে আরও 1 ঘন্টা যেতে হবে। তো ওটা অবশ্যই দেখাবো। দেখো, কতক্ষণ এই টোল গেটে দাঁড়িয়েছিল বাস, অনেকটা সময় ধরে। আর এবার আমরা প্রথম যাচ্ছি বলতে অনেক দিন হয়ে গেছে, বান্ধবী গিয়েছে ওর মামা বাড়ি, কিন্তু ভুলে যাচ্ছিলো যে কোন দিকে। তার জন্য বান্ধবী লোকেশন বের করে রেখে দিয়েছে যে আমাদের কোথায় নামতে হবে, কি করতে হবে।
এই দেখো আমরা হলাম ধূপগুড়ি থেকে আরেকটু দূরে যাব, মানে সামান্য, খুব একটা বেশি দূর নয়। ওই জন্য লোকেশনটা বের করে রেখেছে, তো ভালো হয়েছে। লোকেশন দেখে দেখে আমরা সোজা চলে যাই ওখানটায়। এই দেখো বলতে বলতে আমাদের আর কিছুক্ষণ পরে বাস দাঁড়িয়ে যাবে, কারণ খুব একটা বেশি সময় না আমাদের নামতে হবে। তো আমরা যাচ্ছিলাম যেই মামা বাড়ি, তো ওই মামারই ছেলে এসেছে আমাদেরকে নিতে। তো অনেকক্ষণ থেকে ফোন করে যাচ্ছে, তো বলছে যে আর কত দূর, তো আমরা এখানে ওখানে বলতে অনেকটাই টাইম লেগে গেছে আমাদের ওখানে যেতে। তো অবশেষে আমাদের এখন নামার পালা। দেখো বাস কিন্তু এখন মোটামুটি অনেকটাই ফাঁকা। আর দেখো এটা কিন্তু ধূপগুড়ি, ধূপগুড়ি শহরটা কিন্তু মোটামুটি ঘোরা হয়েছে, খুব একটা ঘোরা হয়নি। তো বলতে বলতেই আমাদের এখন নামার সময় হয়ে গেছে। এই দেখো, আর তোমরা কারা কারা ধূপগুড়ি গিয়েছো অবশ্যই সেটা কমেন্ট করো। ধূপগুড়িতে এর আগে আমাদের যাওয়া হয়নি। এই দেখো এখন হলাম আমরা এই জ্যামে অনেকটা সময় ধরে ওয়েট করাচ্ছিল, তো যাই হোক অবশেষে ছেড়ে দিয়েছে। এই দেখো এখানে কিন্তু অনেকটাই ভিড়। আর আমরা প্রথমে ভেবেছিলাম হয়তোবা আমাদের অনেকটাই টাইম লাগবে যেতে, কিন্তু না, আমরা ঠিক সময়ে পৌঁছে গেছি। দেখো বলতে বলতে আমরা নেমে গেলাম ধূপগুড়িতে। তো আমাদেরকে অলরেডি নিতে চলে এসেছে। ওরাও অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল বাস স্ট্যান্ডে। দেখো এখন আমরা হেঁটে হেঁটে ওপারে যাব। তো কিছু একটু খাওয়া দাওয়া করব, তারপরে আমরা আবার বেরিয়ে যাব আমরা যেই গন্তব্যে যাব সেটার জন্য। আর দেখো ওই দাদা বললো যে চল কিছু আগে এখান থেকে খেয়ে নে, তারপরে আবার বাড়ি যাওয়া যাবে। আর বললো, তারপরে আমরাও বললাম তাহলে একটু ঘুরেও নেই। তো কিছুটা সময় আমরা একটু ঘুরেও নিলাম। দেখো বলতে বলতে চলে আসলাম রবি হোটেলে। এটা হলো মিষ্টির দোকানদার। দেখো কত বড় বড় লাড্ডু, দেখেই খুব খেতে মন যাচ্ছিল, কিন্তু যদিও বা আমি মিষ্টি খুব একটা ভালো লাগে কিন্তু খাই না, তো অবশেষে নিয়ে নিলাম আমিত্তি। আর দেখো তোমরা কারা কারা আমিত্তি পছন্দ করো অবশ্যই সেটা কমেন্ট করে বলো। আর দেখো এখানে হলো বাড়ির জন্য কিছু মিষ্টি টিষ্টি কিছু নেওয়া হচ্ছে। তো আমরা আগে সবার প্রথমে খেয়ে নিলাম, তারপরে খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমাদের অলরেডি টোটো অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, কারণ সেই দাদা আমাদের নিতে এসেছে। ও একবারে বাড়ির ওখান থেকে টোটো নিয়ে অলরেডি চলে এসেছে। আর ওই যে দাদা সামনে চলে গেল, আর আমরা পিছনে আস্তে আস্তে ফটো তুলছি, ভিডিও করছি, তার জন্য একটু লেটও হচ্ছিল। তো যাই হোক সেটা কোনো ব্যাপার নয়, কারণ বললো যে একটুখানি ঘুরে নে তারপরে যাব। আর সেমন একটা টাইমও হয়নি। আর আমাদের তো টোটো ছিলই, অসুবিধাও হতো না যাওয়ার জন্য। তার জন্য অনেকটাই সময় আমরা ওয়েট করছিলাম, একটু ঘুরে নিলাম, ভালোও লাগলো দেখতে। কারণ দেখো এখন যদি ঘুড়িতে কারো যদি লাগে চলে আসেন, অ্যাড হয়ে গেল আর কি। এরা ধূপগুড়ি। আরে মা আসবি যেহেতু তাহলে এখানে কালী পূজায় আসছি। পজিশন পুরো ধূপগুড়ি শহরটাকে ঘুরিয়ে দেখাতে হবে। ধূপগুড়িতে কিন্তু কালী পুজো খুব ফেমাস। উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বড় পূজা হয় হলো এখানে। তো তোমরা কারা কারা ধূপগুড়িতে কালী পুজো দেখেছো অবশ্যই কমেন্ট করো। আর দেখো আমি বান্ধবীকে ওটাই বললাম, যেহেতু আসবি তাহলে কালী পুজোতেই আসা যেত। তো বললাম যে না, অবশ্য আমরা এসেছি এখানে, এখান থেকে আমরা আর এক জায়গায় যাব, তো সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, কারণ সেটার জন্যই এখানে আসা। তো যাই হোক অবশেষে আমরা এখন টোটোতে বসে গেলাম।
আমরা দাঁড়িয়ে আছি হলাম ধূপগুড়ি গার্লস কলেজের সামনে। তো এখানে কিছু সময় ওয়েট করলাম, তারপরে একটু সময় ঘুরেও নিলাম ধূপগুড়িটা, ভালোও লাগলো, খারাপও না। আর দেখো বলতে বলতে এখন আমরা অলরেডি বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরেই আমাদের অনেকটা ভিতরে যেতে হবে, যেহেতু এখান থেকে সময় লাগবে হলো পুরোপুরি 1.5 ঘন্টা। তাহলে তো অনেকটাই দূর, আমাদের যেতে যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর যেহেতু এই দেখো এখনও কালী পূজার প্যান্ডেল খোলেনি, দেখো কত সুন্দর করেছে আর কত বড়। তো যাই হোক, তো তোমরা কারা কারা কালী পুজোয় এখানে এসেছো ধূপগুড়িতে অবশ্যই কমেন্ট করো। আর দেখো এত অন্ধকার যে আমি কিছুই দেখতে পাচ্ছি না। এই দেখো, তো এখানে এসে এক দোকানে কিছু সময় দাঁড়ালো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।